সকলকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যত বড়ই ছবি হোক না কেন, এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে তা আজকে আমি দেখাবো। অনলাইন ব্যবহার করে, একটা ওয়েবসাইট ব্যবহার করে আমি দেখাবো যে কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যারা নতুন, একবারেই কোনো অ্যাডোবির কাজ জানেন না, তাদের জন্য এই টিউটোরিয়াল। আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আর আস্তে আস্তে আপনি প্রফেশনাল হয়ে যাবেন। তো শুরুতেই আমি চলে আসলাম একটা ওয়েব ব্রাউজারে। এই ওয়েব ব্রাউজারে আসলাম, আসার পর এখানে গুগল সার্চ ইঞ্জিনে লিখলাম REMOVE.bg, দেওয়ার পর সার্চ করুন। সার্চ করার পর দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে আমাদের এখানে। তো এখানে এটা হচ্ছে রিমুভ বেজের মূল সাইট। তো এখানে এই যে লেখা আছে আপলোড ইমেজ। তো এখানে আপনি কি করবেন, আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা এখানে আপলোড করবেন। আপলোডে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে চান সেই ছবিটা সিলেক্ট করুন। আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করাতে চাই, তো তাই আমি এখন এই ছবিটা কম্পিউটারকে দেখিয়ে দিই, ওই ওয়েবসাইটকে দেখিয়ে দিই। কম্পিউটার থেকে দিয়ে দিই আমি ছবিটা। এই যে এই ছবিটা ওপেন করলাম। ওপেন করা মাত্র ছবিটা এখন রিমুভ বিজিতে আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেল অরিজিনাল ফাইল। এটা হচ্ছে অরিজিনাল ফাইল। আর এটা রিমুভ করার পর দেখেন কোনো পরিশ্রম নাই। আপনি এখান থেকে শর্টকাটে, যদি আপনার কাজ অতিরিক্ত হয়ে যায়, বেশি পরিমাণ কাজ, অনেক সাথে অনেকগুলো ছবি পেয়েছেন আপনি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তো সেক্ষেত্রে তো অনেক সময়ের প্রয়োজন। সময় যদি আপনার হাতে না থাকে তবে আপনি এই পদ্ধতিতে করতে পারেন। তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেল, হওয়ার পরে এখন আমি এই ছবিটা নিব কি কেমন করে, নেওয়ার জন্য যেখানে লেখা আছে ডাউনলোড এইচডি। ডাউনলোড, এটা যে সাইজের ছবি আগে দিয়েছেন আপনি সেই সাইজের, এই যে প্রিভিউ ইমেজ এটা, আর এটা ফুল এইচডি ভার্সন করে দিয়েছে। দুইটাই আপনি ভার্সন পাবেন, যেটা আপনার চয়েস সেটা আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে চলে আসছে যে ডাউনলোড ফুল ইমেজ। এখানে ওরা অ্যাকাউন্ট খুলতে বলছে, সাইন আপ ফ্রি, আপনাকে সাইন করতে বলছে। আপনি যদি না করতে চান তাহলে এই ছবির উপর ডান বাটন ক্লিক করুন, মাউস পয়েন্টের ডান বাটন ক্লিক করার পর এখান থেকে দেখেন লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক করুন। করার পর আপনি ছবিটা কোথায় রাখতে চান সে জায়গা দেখিয়ে দিন। দেখানোর পর আপনি কোন ধরনের ছবি চান, এখানে পিএনজি টাইপের ছবি তারা আপনাকে ফেরত দিবে, পিএনজি মোড সেভ করে দিবেন, ওখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি অন্য কোনো ছবি করতে চাই, একটা ছবি তো করলাম, এখন আরেকটা ছবি যদি করতে চাই, তাহলে উপরে দেখেন এই যে ওয়েবসাইটের একবার উপরের দিকে লেখা আছে আবারও আপলোড ইমেজ, এখানে আবার চাপ দেন। এখানে ক্লিক করার পর আবার কোন ছবিটা করাবেন সেটা দেখিয়ে দিন। আপনি যে ছবি করতে চান সেই ছবিটা আপনাকে দেখিয়ে দিতে হবে। তো ধরুন আমি এখান থেকে এই ছবিটার করাবো। ওপেন করি, ওপেন, ছবিটা আপলোড হচ্ছে, ছবি আপলোড হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল ফাইল। এটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ চলছে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরের ফাইল। এটা ছিল অরিজিনাল ফাইল, আর এটা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের পরের ফাইল। কোনো প্রবলেম নাই, আপনি একবারে খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে যে কোনো ছবি, শুধুমাত্র ছবিটা ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার ছবি হলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এখানে শুধুমাত্র আপলোড করে দিবেন, মুহূর্তের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড খুব সহজে মোবাইল এবং কম্পিউটারে করা যাবে আপনি যদি করতে চান। তো আমার এই ভিডিও পুরোটা দেখলে অবশ্যই শিখতে পারবেন। আমি কিন্তু বেশি কথা বলিনি, অল্প সময়ের মধ্যে শেষ করে দিলাম। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।